হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরাব ক্রিয়েটর্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের দেখাইছি কয়েকদিন আগে একটা ফেজার ভার্সন 2 নিউ কালার আমি বাই করছি। তো বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছি আমি আমাদের বাইপাসে। দেখতেই পারতেছেন বাইকের কি খারাপ অবস্থা। সার্জেন্টের জন্য ওই দিনকার আমি এই বাইক নিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাইকটা নিয়ে আমি ট্রাকের সাথে লাগাই দিছি। বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা, মনে করেন যে সার্জেন্টদের জন্য কোনোভাবেই বেরোনোর কায়দা নাই। এই দেখেন বাইকের প্লাস্টিকের উপর উঠে গেছে বাম্পারটা। বাইকের যে এত পরিমাণে খারাপ অবস্থা হয়েছে, ভেঙে গেছে। কিট কিনা লাগছে আমার আবার 5-7 হাজার টাকা কস্টিং আছে এর পিছে। এই দেখেন এই যে কিট চেঞ্জ করা লাগছে। আরও এক ওই সাইডের কিটটাও চেঞ্জ করা লাগছে। এটা হচ্ছে যে আপনাদের সামনের এই নাকটুক সম্পূর্ণ চেঞ্জ করা লাগছে। আর হচ্ছে যে এই যে বাইকের এই সামনের নাকের এইখানে সব লাগাইতে হচ্ছে। ওইটা হচ্ছে যে নাকের সামনে যে লাইটটা থাকে। আর হচ্ছে যে আমি এই ভিডিওটা করার কারণ, যারা ফেজার V2 নিউ কালারটা এখনও আমার মনে হয় বাংলাদেশে কেউ খোলে নাই, ঠিক আছে। আমি এই জন্য হচ্ছে যে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। এই দেখেন ফেজার V2 নিউ কালার সম্পূর্ণ খুলে ফেলা হয়েছে আমার এই বাইকটা। এই যে সম্পূর্ণ পার্টসপাতি এইখানে থোয়া। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাইকের মানে সাইডে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কিট কেনা লাগছে। বাইকের মনে করেন যে প্লাস্টিক খুব, ঠিক আছে। ফেজার অলওয়েজ হচ্ছে যে আপনার ইয়ামার বাইকগুলো কমফোর্ট হয়। রেসিং বাইকও আছে, ইয়ামার কমফোর্ট বাইকও আছে, মাইলেজের জন্য ভালো বাইক আছে। এই জন্য আমি ইয়ামা থেকে বাইকটা পারচেস করছি। আজকে সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, তারা এখানে সার্ভিস করছে, খুব ভালোভাবে সার্ভিস করছে ভাইদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর হচ্ছে যে ফেজার V2 তো পুরো ভিতরে আপনারা দেখতে পারতেছেন। আমি ভিডিওটা করছি আপনাদের জন্য, যাতে আপনারা ফেজার V2 নিউ কালারটা সম্পূর্ণ দেখতে পারেন কি দিয়ে কি। আর আমার এই কিটগুলো হচ্ছে যে অর্ডার করে আনা লাগছে। আর তারা এখানে ভিডিও করতে দিচ্ছিল না যদিও আমাকে, কারণ এইখানে তাদের ভিডিও করলে তো একটু সমস্যা। এই জন্য ভাইরা আমাকে বলছে যে ভাই ভিডিওটা ছেড়েন না। তো ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাদের মুখটা হাইড করে দিব। আর হচ্ছে যে আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, অনেক কিছুই জানতে পারবেন। তো দেখেন বাইকের ভিতরে হচ্ছে যে আপনার যেই মানে ভিতরের যেই স্পেসটা, এটা পুরোপুরি এখনও খোলা হয়নি যদিও সামনে। বাইকের এই যে সাইডে এই লোহাগুলা বেঁকাই গেছে। এই লোহার ফুল সেটের দাম বলে নাকি 5,500 টাকা। আল্লাহ যদিও রহমত করছে আমার এই সেট কিনা লাগি নাই, কারণ এই সেটটা বেঁকাই গেছিলো, ভেঙে যায় নাই। বাম্পারটা মনে করেন যে একদম ভেঙে গেছে। বাম্পারটা ভেঙে গেছে বলতে সাইড থেকে চটে গেছে, ওইটা সোজা করা হয়েছে, বাট পুরোপুরি সোজা হয় নাই। বাম্পার পরে লাগানো যাবে। আর হচ্ছে যে আপনার বাইকের ব্যাটারিটা হচ্ছে যে 4 ভোল্টের। আর বাইকটা হচ্ছে যে পুরো সার্ভিস করা লাগছে, যেহেতু একটা গাড়ি নিয়ে একবার অ্যাক্সিডেন্ট করলে ওই গাড়িটা পুরোপুরি সারতে গেলে অল কিট পাল্টানো লাগে। আর আমার বাইকের কিট পাল্টাইছি, কিন্তু মনে করেন যে তাও ওইরকমভাবে পুরোপুরি আমি স্যাটিসফাই হইতে পারি নাই, কারণ একটা অরিজিনাল প্রোডাক্ট আর একটা ডুপ্লিকেট, সেটা তো বোঝেন। এই দেখেন কিটের সাইডে, যদিও এটা হালকা পাতলা অ্যাক্সিডেন্ট, বাট তবুও নতুন একটা বাইক, এইটাই তো মনে করেন যে আমার এইটা দেখলে কষ্ট লাগবে। এই জন্য আর কি এটার কিটটা ফুল চেঞ্জ করে ফেলছি। এই কিটটুক সম্পূর্ণ চেঞ্জ করা লাগছে এবং সামনের নাকটা পুরো চেঞ্জ করে ফেলছি। আর হচ্ছে যে এই যে হেডলাইটের এইখানে এই দাগটুক, এইটুক কোনোভাবে উঠানো যায় নাই। শোরুমে তারা কোনো এটা করতে পারবে না। এটা হচ্ছে যে আপনার অন্য এক জায়গায় গিয়ে এটা ঘষে নিয়ে আসতে হবে। এক ধরনের সিরিজ কাগজ আছে বলে সাদা কালারের, সেটা দিয়ে এটা ঠিক করতে হবে। আর আমি আপনাদেরকে বলবো, যারা ফেজার V2 নিউ কালারটা নিতে চাচ্ছেন
তারা ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলেন, বাইকের ভিতরে সব কিছু একদম দেখতে পারলেন। বাংলাদেশে মনে হয় আমি প্রথম যে কিনা ফেজার V2 নিউ কালার নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, এবং হচ্ছে যে সর্বপ্রথম ভিডিও আপলোড করছি মনে হয় আমি বাংলাদেশে ফেজার V2 নিউ কালারটা নিয়ে। এমনি ফেজারের V2-র অন্য কালারেরগুলার ভিডিও আছে, বাট ফার্স্ট টাইম মনে হয় আমি বাংলাদেশে যে কিনা ফেজার V2 নিউ কালার নিয়ে অ্যাক্সিডেন্ট। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এইখানে হচ্ছে যে বাইকের ইঞ্জিনটা আপু টেস্ট দিচ্ছে, তার চেহারাটা আমি দেখাবো না কারণ এইখানে ভিডিও করার কোনো অনুমতি যদিও নাই, তবু আমি ভিডিও করছি। ইঞ্জিনটা টেস্ট দিচ্ছে, ইঞ্জিনের হচ্ছে যে আপনার ইঞ্জিনের যে একটা ক্যাপাবিলিটি থাকে সেটা টেস্ট করতেছে। আমি সুজুকিতে এরকমভাবে চেক করতে কখনো দেখি নাই। সুজুকির গাড়িতে, ইয়ামার গাড়িতে বলে নাকি সেন্সর আছে, সেই হিসাবে এটা টেস্ট করে। আর হচ্ছে যে আপনার ইয়ামা বাদে আমি অন্য কোনো গাড়িতে দেখি নাই তারা এরকমভাবে টেস্ট করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।